ফুটবল মাঠের কড়া নিয়ম ভেঙে এ কেমন নজির সৃষ্টি করল ফিফা। চলমান 2026 বিশ্বকাপের মঞ্চে মাঠের উত্তেজনা ছাপিয়ে আলোচনায় এখন ইরাকের জাতীয় পতাকা। একটি বিশেষ কারণে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই পতাকাকে প্রাক ম্যাচ অনুষ্ঠানে মাটিতে স্পর্শ করতে দেননি। কিন্তু কেন? কি এমন আছে এই পতাকায় যার জন্য ফিফাকে নিজেদের প্রোটোকল পর্যন্ত বদলাতে হলো? দীর্ঘ 40 বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে ইরাক। নিজেদের প্রথম ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সাধারণত বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীতের সময় বিশালাকার পতাকাগুলো মাঠের ঘাসের ওপর বিছিয়ে প্রদর্শন করা হয়। ইরাকি ফুটবল অ্যাসোসিয়েশন তাদের পতাকাকে মাটিতে না রাখার অনুরোধ জানালে ফিফা প্রথমে মাঠের ক্ষতির অজুহাতে তা বাতিল করে দেয়। কিন্তু ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। ফিফা কর্মকর্তারা ইরাকের জাতীয় পতাকাটি মাটিতে না রেখে পরম যত্নে উপরের দিকে উঁচিয়ে ধরে রেখেছেন। কিন্তু ফিফা কেন এই পতাকাটির প্রতি এত সংবেদনশীলতা দেখালো? এর উত্তর লুকিয়ে আছে পতাকার নকশা আর কোটি কোটি মানুষের ধর্মের অনুভূতির ভেতরে। ইরাকের জাতীয় পতাকার ঠিক মাঝখানে সবুজ রঙে ক্যালোগ্রাফি অক্ষরে লেখা রয়েছে পবিত্র আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান এই লেখাটি। ঠিক একইভাবে কিছুদিন আগে সৌদি আরবের ম্যাচের সময়ও তাদের পতাকাকে মাটিতে রাখতে দেওয়া হয়নি, কারণ সেখানে খচিত রয়েছে পবিত্র কালেমা শরীফ। ইসলাম ধর্মে এই পবিত্র শব্দগুলোর মর্যাদা অপরিসীম। মুসলিম ফুটবলার এবং বিশ্বজুড়ে থাকা কোটি কোটি ভক্তের ধর্মীয় বিশ্বাসকে সর্বোচ্চ সম্মান জানাতেই ফিফা এই অন্যান্য সিদ্ধান্ত নেয়, যাতে পবিত্র নাম খচিত এই পতাকা কোনোভাবেই মাটিতে স্পর্শ না করে বা পায়ের নিচে না আসে। তবে কোনো এক দলের প্রতি যেন পক্ষপাতিত্ব না মনে হয়, সেজন্য ফিফা এক দারুণ বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেয়। তারা ইরাকের পাশাপাশি প্রতিপক্ষ দল নরওয়ের জাতীয় পতাকাটিকেও সমান উচ্চতায় উঁচিয়ে ধরে রাখে, যা মাঠে এবং এক চমৎকার সাম্যর বার্তা দেয়। খেলার মাঠের নিয়ম কানুনের ঊর্ধ্বে উঠে মানুষের বিশ্বাস আর আবেগকে শ্রদ্ধা জানানোর ফিফার এই চমৎকার উদ্যোগ বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছে। 2026 বিশ্বকাপের এই অন্যান্য নজির কি আপনার মনে ছুঁয়ে গেছে? জানাবেন আমাদের কমেন্ট করে। আর যদিও এই ম্যাচে নরওয়ের কাছে ইরাক পরাজয় বরণ করেছে, তাও আবার 4-1 গোলের ব্যবধানে।